ওই জন্য সকাল হতেই আমি ছুটে চলে এসেছি যে দেখি গাছের কতটা ক্ষতি হলো। এই দেখুন হিমসাগর আম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। গতকাল 4 মে রাতে আবার ঝড় বৃষ্টি হলো। তো সকাল সকাল বাগানে চলে আসলাম, দেখলাম যে আমার সেই আম গাছগুলো কী ক্ষতি হলো। তো ছোট আম গাছটাতে দেখলাম যে আম পড়েনি। দেখুন এই 4টে আম ছিল, সেই 4টে আম আছে। এটা ফজলি আম। ফজলি আমগুলো মোটামুটি কই আশেপাশে দেখতে পাচ্ছি না, একটাও কই পড়েনি। ফজলি আমগুলো সাইজগুলো দেখুন, ভালো সাইজ হয়ে আছে। দেখুন পুরো বৃষ্টি পড়েছে, এখনো জল লেগে আছে আমটার গায়ে। ছোট গাছ তো, এটা ওই 3-4 বছরের গাছ, বর্ষা আসলে 4 বছর হবে আর কি। তো মোটামুটি সাইজটা দেখুন খুব ভালো। প্রথমে বাগানে ঢুকে আমার প্রথমে ঝড় হওয়ার পরে আমার লক্ষ্য থাকে গাছের আম আগে পড়েছে কিনা। বাগানে এসে প্রথম আগে দেখি আমার আমগুলো দেখতে খুব ভালো লাগে, প্রথম ফলেছে। এটা আমার ফজলি আম গাছ। আর ওই গাছটাতে যাব, আপনারা জানেন ওটা আমার হিমসাগরের গাছ। যা কি সর্বনাশ! দেখুন ঝড়ে এই প্রথম হিমসাগর আম পড়লো। এই গাছটাতে দুটো আছে, দেখুন নিচে পড়ে গেছে। খুব খারাপ লাগছে, আমগুলো অনেক বড় বড় ছিল। ওই জন্য সকাল হতেই আমি ছুটে চলে এসেছি যে দেখি গাছের কতটা ক্ষতি হলো। এই দেখুন হিমসাগর আম ঝড়ে পড়ে গেল, বড় বড় আম। তো কালকে ঝড়টা খারাপ হয়নি, ভালোই ঝড় হয়েছিল রাতের দিকে, সঙ্গে বৃষ্টিও হয়েছিল। পরপর 3টে আম পড়ে আছে, দেখুন এই একটা আম পড়ে আছে, এটাও হিমসাগর আম। তো কালকে ঝড়ে যাই হোক আমার গাছটাতে আম পড়ে গেল। ও এই একটা, আর একটা, 3টে, যেমন 3 পিস আম ঝড়ে আমি হারালাম। এই গাছটা থেকে 3টে আম মাইনাস হয়ে গেল। এই আর কি, আমগুলো গাছে পাকাতে চেয়েছিলাম, আপনাদেরকে দেখাতাম বারবার যে কত বড় সাইজ হলো, কীভাবে যত্ন করতাম, ট্রিটমেন্ট করতাম। আর পাশের এই 12 মাসি গাছ আমটাতে মোটামুটি গুটি সেট হতে শুরু করেছে। দেখুন প্রচুর গুটি সেট করেছে, অনেক গুটি সেট হয়েছে। দেখুন অনেক গুটি সেট হয়ে গেছে। কিন্তু এই আজকের ঝড়ে মোটামুটি 3টে আম গাছটাতে মাইনাস হয়ে গেল। ওই 10-12টার মতন আম ছিল আর কি। শুরু থেকে অনেক আম হয়েছিল, ঝড়ে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। গাছটাতে আম থাকলে খুব ভালো লাগতো আর কি, গাছটাতে যখন আম ঝুলতো দেখে খুব ভালো লাগতো। তবে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, ওই ফজলি আমটা কিন্তু ঝড়ে খুব একটা পড়েনি। দেখুন ঝুলছে, এতটাই ঝুলছে, কিন্তু ওটা ঝড়ে পড়েনি সহজে। যেটা হিমসাগরটা পড়ে গেল, জানি না কী কারণ। ফজলি আমটা কিন্তু এখনও পড়েনি, ফজলি আমটা পড়েনি, ফজলি আমটা ঝুলছে দেখুন। অথচ কিন্তু ফজলি আমের মুকুলটা ছিল কিন্তু অনেক বড় সাইজ, জানি না কী কারণ। সে তুলনায় হিমসাগরটা কয়েকটা আছে, আর হয়তো 5-6টা এরকম টাইপের হবে আর কি আছে। আচ্ছা, পাশে আরেকটা গাছ ছিল আম্রপালি,
জানি না এটা কী আম, যত সম্ভব আম্রপালি হবে আর কি। আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারাও বলতে পারেন এটা কী আম হতে পারে আর কি। দেখুন এই আম কিন্তু এই আম গাছটাতে ঝরেনি, এটা আমার 2 বছরের গাছ ছিল। আম আমের ভারে পড়ে গেছে দেখুন। এই এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। কেন এমনটা হলো বুঝতে পারলাম না, যে হিমসাগর এই গাছ দুটো হিট করেছে, সব কিন্তু ঝড়ে আঘাত হয়েছে, গাছ হেলে গেছে। দেখুন গাছটা কতটা হেলে গেছে, কে ট্রিটমেন্ট করতে হবে, বাঁশ দিয়ে সোজা করতে হবে। কিন্তু ফজলি আমটাও পড়েনি, কিন্তু হিমসাগরের আমটা পড়ে গেছে 3 পিস। যাই হোক, আমটা জানি না, চাটনি করে খাওয়া হয়ে যাবে। দেখুন 3 পিস, কি বড় বড় সাইজ, যথেষ্ট বড় বড় সাইজ হয়ে গেছে। তো গাছে গাছে থাকলে পাকা অবস্থায় আমি চেয়েছিলাম একটা ভিডিও বানাতে আর কি, জানি না শেষ পর্যন্ত পারবো কি না, আবার যদি বা ঝড়টড় হয় আর কি। কারণ পাকার কন্ডিশন এখন মনে হয় অনেক বাকি আছে। লাস্ট পর্যন্ত মানে পাওয়াটা এখন চাপের লাগছে মনে হচ্ছে। সেই তুলনায় ফজলিটা পড়েনি, খুবই ভালো খবর। দেখুন ঝড়েতে বাগানের কি অবস্থা। অন্য গাছগুলো কিছু ক্ষতি হবে না, ওগুলো তো আমার সব সবজি গাছ, ওগুলো খুব একটা ক্ষতি হয় না। ফজলি আমগুলো মোটামুটি ঠিকই আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ।